পোল্ট্রি ফার্ম ব্যবসার সব থেকে বড় সমস্যা হলো বাচ্চা বাঁচানো। পোল্ট্রি বাচ্চা পালনের প্রথম 7 দিন সব থেকে বেশি মৃত্যু ঘটে। জল, খাবার নাকি ম্যানেজমেন্ট, কোন ভুলের জন্য এই সমস্যাগুলি সব থেকে বেশি ঘটে। তো আজকে এই ফার্মের মালিকের সঙ্গে কথা বলে সমস্যাগুলির সমাধান জানার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। একজনকে পেয়ে গেছি, সবার প্রথমে তার পরিচয় জানার চেষ্টা করব। সবার প্রথমে স্বাগতম জানাই আপনাকে আমাদের চ্যানেলে। সংক্ষেপে আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমার নাম পবিত্র রায়। আচ্ছা, আপনি এখানে কি কাজ করেন? না এখানে পোলট্রি ফার্ম দেখাশোনা করি, মানে ম্যানেজার আপনি এখানকার। তো কাকু, সবার প্রথমে আপনাদের ফার্মটা সম্পর্কে একটু বলেন যে আপনাদের ফার্মটা কত মানে জায়গার মধ্যে আছে, আপনাদের ফার্মের ক্যাপাসিটি কত, মানে কত মুরগি ধরে? 3 বিঘা। 3 বিঘার মধ্যে ফার্মটা আছে না? হ্যাঁ, 3 বিঘার মধ্যে ফার্মটা আছে। ও, তো আপনাদের ফার্মে মোটামুটি কত মুরগির ক্যাপাসিটি আছে? 8,000। 8,000। তো আপনাদের এখানে মোট কটা ফার্ম আছে, এরকম কটা শেড আছে? এরকম 5টা। 5টা আছে না? তো 5টাতে মোটামুটি 8,000 মুরগি ধরে। এই ব্যবসাটা আপনারা কতদিন আগে শুরু করলেন, কিভাবে শুরু করলেন, এই বিষয়ে একটু বলেন বিস্তারিত। মোটামুটি 8 বছর 8 বছর থেকে আপনি কাজ করছেন? আমি কাজ করি। আচ্ছা 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 কাকু, এবার বলেন যে মনে করেন যে আমার মতো কোনো ছেলে মনে করেন এই ব্যবসাটা করতে চাইছে, তো এই ব্যবসা করতে চাইলে মানে কোথায় যোগাযোগ করতে হবে, বাচ্চা কোথায় পাওয়া যাবে, টাকা পয়সা কত লাগে, এই বিষয়ে একটু বলেন বিস্তারিত আমাদের। এখানে টাকা পয়সা সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, টাকা পয়সা লাগে না কোনো? এখানে না, এখানে টাকা পয়সা লাগে না। আচ্ছা, কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হয়? ঘর রেডি করে নিজে ঘর রেডি আচ্ছা, করতে হবে। মানে আমার ইনভেস্টমেন্ট কি এটা একটু বলেন এই বিষয়ে। রেডি করতে হবে, মানে নিজের ঘর রেডি করতে হবে? হ্যাঁ। আচ্ছা, ওটাই শুধু আমার ইনভেস্টমেন্ট, তারপর আমাকে কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে? যোগাযোগ করতে হবে। ও কোম্পানি বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, তারপর ওই বাচ্চা আমাকে লালন পালন করতে হবে, তাই তো? তো মানে পার স্কোয়ার ফিটে কটা না কিরকম সিস্টেম আছে? স্কোয়ার ফিটে একটা মুরগি? ওরা বাচ্চাটা কি হিসেবে দেয়, মানে ওরা ঘর কি আর ইন্সপেকশন করতে আসে না কিরকম কি সিস্টেম থাকে? ঘরের মাপ দেখবে। আচ্ছা, ওরা ঘরের মাপটা দেখে আগে, তারপর? স্কয়ার ফিট হিসেবে বাচ্চা। আচ্ছা কত স্কয়ার ফিট তোমার ঘর? আচ্ছা। তো বন্ধুরা, এবার মানে বাচ্চা সম্পর্কে জানবো যে মানে কতদিনের বাচ্চা ওনাদেরকে দিয়ে যান। তো কাকু, এই বিষয়ে একটু বলেন যে মানে আপনাদের কতদিনের বাচ্চা দিয়ে যায় এখানে ফার্মে? মেসের থেকে বাচ্চা বার হয়, 2 দিন পরে দিয়ে দেয়। 2 দিন পর আপনাদের এখানে দিয়ে দেয়? হ্যাঁ। ও, তারপরের পদক্ষেপ আপনার কি করেন এখানে এনে? এখানে এসে বোর্ডিং এ ছেড়ে দিই। বোর্ডিংয়ে ছেড়ে দেন? হ্যাঁ। আচ্ছা, মানে বাচ্চা দিয়ে গেল, তারপর আপনারা কি করেন? বাচ্চা দিয়ে গেলে যেটা সেটা আমরা অনেকে চিনি জল খাওয়াই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এছাড়াও অন্য কোনো মেডিসিন আছে। আচ্ছা। হ্যাঁ, মেডিসিন খাওয়াই। হুম। তো আমরা সাধারণত কোনো মেডিসিন টেডিসিন না থাকায় আমরা চিনি জল খাওয়াই। চিনি জল, মানে এটা খাওয়ানোর উপকারিতা? জলটা বেশি খাবে। আচ্ছা যত জল খাবে আচ্ছা। ও, তত ভালো তার জন্য, তাই না? হ্যাঁ, খুব ভালো। এই যে বাচ্চা, এই যে ছোট বাচ্চার মানে প্রথম 7 দিন নাকি শুনেছি আমি খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময়টা আপনারা কিভাবে মানে ম্যানেজমেন্ট করেন আপনারা, যাতে কোনো বাচ্চা মানে নষ্ট না হয়? এটা ব্যবহার করে আমরা ঘুরতে হয়, পিটা তাড়াতে হয় বাচ্চাগুলো। মানে কেন, কারণটা? কারণটা ওই যে জমা দেখো জমা মানে হ্যাঁ 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 হ্যাঁ। ওটা যেন জমা মাঝে না থাকে, পিটাতে হবে, খাওয়াতে হবে। আচ্ছা। হ্যাঁ, শুয়ে থেকে নোংরা হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, হুম হুম। ওই জন্য পিটে জল খাওয়াতে হবে, তাহলে ইকোলাইটে ধরবে। ও হ্যাঁ, আচ্ছা। নোংরা হয়ে কাগজটা তুলে দিতে হবে। হুম। নোংরা হয়ে যাচ্ছে কোথায় কাগজ, এই যে কাগজটা মানে নোংরা রাখা যাবে না? নোংরা রাখা যাবে না। আচ্ছা নোংরা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা। ছোট বাচ্চা মানুষ করার মতোই কয়দিন। মানে 7 দিন খুবই গুরুত্বপূর্ণ। 7 দিন পর মানে মোটামুটি তারপর সমস্যা হয় না সেরকম? 7 দিন পার হয়ে গেলে মোটামুটি স্টেবল হয়ে যায় না? 1000 বাচ্চা। 8,000 বাচ্চা? ওই 4-5 দিন থাকলো এখানে, তারপর ঘরে আচ্ছা ট্রান্সফার করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো মানে ঘরে যে ট্রান্সফার করবেন, তো মানে কি মানে প্রত্যেকটা ঘরে দিবেন না এখন ছোট অবস্থায় একটা ঘরে রাখবেন, পরে ট্রান্সফার করবেন আবার? না না, যখন বাড়বে তখন একটু একটু বাড়া দিয়ে দিলাম বোরিংটা। ওখানে? হ্যাঁ, ওই একটু বাড়া দিয়ে দিলাম। আচ্ছা থাকলো। আচ্ছা তারপর দেখি এসে খুব চাপ হয়ে যাচ্ছে, আচ্ছা। তখন ওই আরেক ঘরে নিয়ে চলে গেলাম এক কোণা। আর একটু মানে এরকম গোল গোল করে আর একটু বড় করে জায়গা? না, তখন 4 কোণা থাকে। ও, ওটা কতদিনের মাথায় দেওয়া হয় ওরকম? 7 দিন। 7 দিন? ও 7 আচ্ছা দিন পরে আচ্ছা। এক ঘরে নিয়ে গেলাম, তারপরে একটু পাতলা হয়ে গেল। হুম। তারপর 7 দিন পরে আরেক ঘরে নিয়ে গেলাম, ওখানে আরেকটু পাতলা হয়ে গেল। আচ্ছা। এইভাবে করে সব ঘরে যখন ও চলে গেল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ওইভাবেই ছাড়া। হুম। তো কাকু, মানে যারা নতুন খামার করতে চাইছে এরকম পোলট্রি মুরগির, তো তাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে যাতে মানে ওরা বিপদের মুখে না পড়ে? তো হ্যাঁ। তখন বাচ্চাটাকে ভালো করে, নিজের বাচ্চা যেমন ছোট বাচ্চা মানুষ করে আচ্ছা। সেরকমভাবে মানুষ করতে হবে। আচ্ছা। রাত জাগতে হবে 2 রাত। 2 রাত মানে গুরুত্ব সহকারে দেখতে হবে যে মানে কিরকম কি মানে কিছু হচ্ছে নাকি, তাপমাত্রা কম বেশি হচ্ছে নাকি, এগুলো দেখতে হবে একটু। এবার ঠান্ডা লাগছে নাকি। আচ্ছা। হ্যাঁ, দেখা যাচ্ছে খুব হিট বাড়ে গেল, হুম। হিটটা কমাই দিতে হবে। আচ্ছা। পর্দা না, ও, তো আপনারা কি এখানে রাত্রিবেলা থাকেন নাকি? রাত্রেই থাকে। তো এখন আজকে তাহলে থাকবেন?
না, বাড়িতে যাবো, বাড়িতে খাওয়া দাওয়া করে আবার গেল তো বাচ্চা মানে ফার্মে ছাড়ার আগে তো ফার্মটা আপনারা কিভাবে রেডি করেন আগে সেই বিষয়ে বলেন বিস্তারিত। প্রথমে আগে মানে চুন দিয়ে লেপে নিলাম। আচ্ছা ফার্মটা। আচ্ছা, তারপর? চুন দিয়ে লেপে নিলাম, আচ্ছা। ফরমালিন স্প্রে করে দিলাম। আচ্ছা। আবার কোম্পানি থেকে লোক আসে, ওরা আবার হুম। গ্যাস করে দেয়, আচ্ছা। গ্যাস করে দিয়ে গেল। আচ্ছা। গ্যাস করে দেওয়ার পর আমরা বোরিং টোরিং বানালাম। আচ্ছা। বোরিং বানানোর পরেই হ্যাঁ। বোরিং বানানো কমপ্লিট, দেখতে পাচ্ছেন যে বোরিং বানানো হয়ে গেছে। আচ্ছা, যে এরকম ভাবে। হ্যাঁ। কাগজ করে দিয়ে দিলাম। আচ্ছা। তারপরে বাচ্চা ছেড়ে দিলাম। আচ্ছা। তো কাকু মানে যে বাচ্চাগুলো দেখছি তো এগুলো মানে কতদিন বয়স হলো মোট? 2 দিন বয়স। 2 দিন বয়স না? তো এখানে আর কতদিন থাকবে মোট টোটাল? এখানে থাকবে 4 দিন 5 দিন। আর 4-5 দিন থাকবে। হুম। তারপর আপনারা এগুলো ফার্মে ট্রান্সফার করুন, তাই তো? প্রতিটা ফার্মে ট্রান্সফার করবে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা লট বার করার পর ফার্মটা আপনারা কতদিন ফাঁকা রাখেন? মোটামুটি 15 দিন। 15 দিন ফাঁকা রাখেন। হুম। তারপর আবার নতুন বাচ্চা মানে যে বাচ্চাগুলো দিয়ে দিবেন 4-5 দিন পর, তাই না? নতুন বাচ্চা নেবে। তাহলে এই যে আপনাদের সামনে 15 দেখছি, দিনে আমাদের ঘর পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তো এই সামনে দেখছি আপনাদের মানে ওটা 15 দিন তারা ফাঁকা আছে। হ্যাঁ, ফাঁকা আছে। ও, মানে তাড়াতাড়ি দিলে মানে কি অসুবিধা হয়? মনে করেন যে আমি 5 দিনের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কি সমস্যা হতে পারে? 5 দিন বলতে? মনে করেন যে আমি একটা লট দিয়ে দিলাম, হ্যাঁ, তার 5 দিনের মধ্যে আবার আমি বাচ্চা দিয়ে দিলাম, তাহলে কি সমস্যা হতে পারে? তো ঘরের যে একটা প্রয়োজন আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কাটবে না ভালো মতো। কাটবে না। তো 15 দিন সময় লাগে সেটা। 15 দিন হলে আরো বেশি, যত বেশি দেওয়া যাবে তত ভালো হবে, তাই না? ও, আচ্ছা। যদি আবার বছরে তো 5টা লট করতে হবে। ও, আচ্ছা আচ্ছা, আপনার বছর 6টা করে লট করেন? 5টা 6টা। ও, আচ্ছা। তো কাকু এই যে মানে আমরা জানি যে এখানে মানে বাচ্চার জন্য মানে শীত একটু যদি তাপমাত্রা 19-20 হয় তাহলে কিন্তু বাচ্চার মানে ক্ষতি হয়ে যায়। তো এই তাপমাত্রাটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন একটু বিস্তারিত বলেন তো এই বিষয়ে। বৃষ্টি হলে তো আমাদের কোনো এখানে মেশিন টেশিন থাকে না। না, হ্যাঁ। আমরা নিজেরা অনুভব করি, যেহেতু খুব গরম লাগছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তখন হয়তো আলাদা মানে তখন এই যে পর্দা টর্দা একটু ফাঁকা করে দিয়ে দিলাম। আচ্ছা। দিনের বেলা। আচ্ছা, আর রাত্রেবেলা তো পর্দা দিয়ে দিব। পর্দা দিয়ে দিলেন। হ্যাঁ, আচ্ছা। লাইট। আর লাইট দেন আবার? হ্যাঁ, অবশ্যই লাইট হবে। এই যে লাইটগুলো কত ওয়াটের বাল্ব? 60 ওয়াট? 200 ওয়াটের। হ্যাঁ। 200 ওয়াট। ও, 200 ওয়াট, মানে এখান থেকে হিটটা পেয়ে যায় ওরা? হ্যাঁ। ও আচ্ছা, এইভাবে হিট। এটা গরমের সময়। আচ্ছা ঠান্ডার সময় এটাতে হবে না। আচ্ছা, তখন? ঠান্ডার সময় আমরা আবার গ্যাস বুটার ব্যবহার করি। আচ্ছা, মোটামুটি 10 দিন 10 দিন মতন চালায়। চালাতে হয়, আচ্ছা, গ্যাস হিটার। গ্যাস দিতে হয়। আচ্ছা গ্যাস আচ্ছা বুটার। আচ্ছা, মানে হিটটা যেন মেনটেন থাকে। ও, উপরে সিলিং করি, আচ্ছা সাইডে ডবল পর্দা থাকে। আচ্ছা। হ্যাঁ, নাহলে তো ঠান্ডা তো প্রচণ্ড হ্যাঁ ঠান্ডা। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, হ্যাঁ, ওই শীতের সময় একটু সমস্যাটা বেশি হয় না, গরমের ঠান্ডা সময় অত। সমস্যা বেশি হলে কিন্তু শীতের সময় রেজাল্টটা ভালো হয়। আচ্ছা। হ্যাঁ, হুম। সারাদিনই খেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গরমের দিনে তো সারাদিন খেতে পারে না। ও, গরমের দিনে যে এখন প্রচণ্ড, আজকে যেমন গরম গেল, আচ্ছা এই গরমে তো মুরগি খায় না। আচ্ছা, কম খায়? না, কম খায় বলতে চুপচাপ হাঁপাতেই থাকে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন আবার ওয়েদার ঠান্ডা হবে আচ্ছা। তখন আবার খেতে শুরু করবে। হুম হুম। তাহলে তো সারাদিন খেতে পারছে না, হ্যাঁ। রাত্রে খাচ্ছে, দিনে খেতে পারছে না। হুম হুম হুম। গরমে। আচ্ছা আর শীতে তো তা হয় না, আচ্ছা। সারাদিন খেতেই থাকবে। আচ্ছা। তো এবার যে মানে প্রশ্নটা করবো আপনাদের মানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে বাচ্চাগুলো দেখছি আমরা, এই বাচ্চাগুলো সব থেকে কি অসুখ হয় সব থেকে বেশি? কি ধরনের অসুখ হয়? ইকোলাইটটা বেশি হয়। ইকোলাইট? ইকোলাই, আচ্ছা ইকোলাই বলে একটা ওষুধ আছে। আচ্ছা ওই ওষুধটা বেশি হয়। আচ্ছা। আর আর কি সমস্যা হয়? ইকোলাই সর্দি আসে, সর্দি? সর্দি আসলে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলোর মানে আপনারা বোঝেন কি করে যে এই বাচ্চাটার ইকোলাই হয়েছে বা সর্দি হয়েছে? কি কি সিমটম আছে এগুলো দেখে? আমরা বুঝতে পারি সে মুরগিটা জল কম খাবে। আচ্ছা হ্যাঁ, জল কম খালে ইকোলাই হবে। আচ্ছা তখন আমরা কি করে মুরগিটা কাটি, আচ্ছা ভিতরে কাটার পরে আচ্ছা। দেখি যে একটা ইকোলাইয়ের একটা সিস্টেম আছে। মানে ওটা দেখলে আপনারা বুঝতে পারেন? বুঝতে পারি যে ইকোলাই হবে। আচ্ছা মানে জল কম খাওয়ার জন্য ইকোলাইটা হয়। আচ্ছা। আর সর্দি টর্দি লাগলেও তাহলে কি মানে কি সিস্টেম সর্দি থাকে? লাগলে সর্দির জন্য ওষুধ পাওয়া যায়, আচ্ছা, ওষুধ ব্যবহার করি। ওষুধ দিয়ে দেন। আচ্ছা। আর ইকোলাই এটারও কি মানে ট্রিটমেন্ট আছে না কি সিস্টেমের? ওষুধ পাওয়া যায়। ওষুধ আর একটা ইয়ে মানে ওষুধ আপনারা কোথায় মানে বাজার থেকে নিতে হয় না কোম্পানি দেয় না কিরকম কি? কোম্পানি দিয়ে যায়। তো আপনাদের মানে এই যে বাচ্চাগুলো ওরা কোন কোম্পানির আন্ডারে কাজ করছেন আপনারা? আমরা অনেকদিন ধরে আগে প্রিমিয়াম করতাম। প্রিমিয়াম? হ্যাঁ, আচ্ছা। এখন করছি তোমার বারোমতি। বারোমতি? হ্যাঁ, আচ্ছা। বারোমতির রেজাল্টটা ভালো। রেজাল্ট ভালো? হ্যাঁ, হুম। বারোমতি ভালোই টাকা পয়সা দিচ্ছে, আচ্ছা বারোমতি করছি। আচ্ছা আচ্ছা। এই বাচ্চাগুলো এখানে মনে করেন যে একটা অসুস্থ বাচ্চা আছে বা ইয়ে আছে, যে আপনারা কি কি দেখে বোঝেন যে মানে এই বাচ্চাটার অসুখ আছে বা কি সিস্টেমে কীভাবে বোঝা যাবে? একটা সাধারণ মানে কৃষক কিভাবে বুঝবে এই বিষয়টা? কৃষক বুঝবে সাধারণ বলতে যে এটা
মুরগিটা বোঝা যাচ্ছে যে ঝিমায় আছে, আচ্ছা। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো করছে না, হ্যাঁ। শুকাই যাচ্ছে, হ্যাঁ, তাহলে ভাববো যে ওটা মানে অসুখ আছে, কিছু না কিছু অসুখ হয়েছে। হ্যাঁ। আপনাদের এই ফার্মটাতে মোটামুটি কতজন লোক আপনারা কাজ করেন? 4 জন। 4 জন। ফিট মানে আপনারা খাওয়া দাওয়াটা কীভাবে করেন? এখন 2 দিনের বাচ্চা, আপনারা কত সাইজের কত খাবার খাওয়াচ্ছেন? এখন 0 জিরো খাচ্ছে না? এটা কি মানে স্টার্টার বলে? স্টার্টার বলে। আচ্ছা, তো এটা মোটামুটি কতদিন চলবে স্টার্টারটা? এটা মোটামুটি 7 দিন। 7 দিন মতো চলবে। হ্যাঁ। তারপর আবার মানে দ্বিতীয় মানে 2 নাম্বার খাবার। 2 নাম্বার খাবার আসবে। ও, তো খাবারটা কি একটু দেখানো যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দেখানো যাবে। তো চলেন একটু। এই যে খাবার। আচ্ছা, এটা হচ্ছে বস্তা না? আমাদের আছে। একটু বস্তাটা দেখি আগে। বারামতি। বারোমতি অ্যাগ্রো পোলট্রি ফিড। আচ্ছা, দেখি খাবারটা একটু দেখি, কি খাবার খাওয়াচ্ছেন আপনারা। ও আচ্ছা আচ্ছা, এটা তো জিরো জিরো সাইজের খাবার না? 0 সাইজ। ও আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, পোলট্রি মুরগির বাচ্চা পালন সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।